ছোট্ট একটি সবুজ গ্রামের শেষে বসবাস করত এক বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলাটি অনেক গরিব ছিল, কিন্তু এই মহিলাটির মনটা ছিল অনেক নরম। এই মহিলাটি এতটাই গরিব ছিল যে তার একবেলা খাবারও ঘরে থাকতো না। তার যদি খিদে পেত তাহলে জঙ্গলে গিয়ে ফলমূল খুঁজে খেত। তাই এই মহিলাটি আজকেও জঙ্গলের দিকে চলে গেল তার খাবার জোগাড় করার জন্য। কিন্তু মহিলাটি যে জায়গায় গিয়েছিল সেই জায়গায় গিয়ে দেখতে পেল একটি টুনি পাখি কান্না করছে। এই টুনি পাখি, এই তোর কি হয়েছে? তুই এইভাবে জঙ্গলে বসে কেন কান্না করছিস? বুড়িমা, আমার খুব খিদে পেয়েছে। আমি জঙ্গলে কোনো রকম খাবার পাচ্ছি না। আমার অনেক খিদে পেয়েছে, আমি সহ্য করতে পারছি না। আমার কাছে কোনো খাবারও নেই। তোর খুব খিদে পেয়েছে তাই না টুনি পাখি? দাঁড়া, তুই এখানেই থাকিস, আমি তোর জন্য খাবার খুঁজে নিয়ে আসছি। খিদের যন্ত্রণা আমিও বুঝি রে টুনি পাখি, তুই কোথাও যাস না, এখানেই থাকিস। ঠিক আছে বুড়িমা, আমি এখানেই আছি। তুমি খাবার নিয়ে তাড়াতাড়ি চলে এসো। এইরকম কথা শুনে তখন বুড়িমা সেইখান থেকে চলে আসে টুনি পাখির জন্য খাবার জোগাড় করতে। বুড়িমা যখন কিছু দূর এগিয়ে আসে তখনই সে তার সামনে দেখতে পায় একটি গমের আঁটি। যাক, আমার বেশি দূর যাওয়া লাগবে না। এই তো টুনি পাখির খাবার পেয়ে গেছি, এখন তাড়াতাড়ি এই খাবারটি নিয়ে যাই। এইরকম কথা বলে তখন বুড়িমা মাটি থেকে খাবারটি উঠিয়ে নিয়ে টুনি পাখির জন্য জঙ্গলের দিকে চলতে লাগলো। এরপর বুড়িমা টুনি পাখির সামনে পৌঁছে টুনি পাখিকে খাবারটি দিয়ে দিল, আর টুনি পাখি সেইখান থেকে দেখে দেখে বড় দানাগুলো খেয়ে পেট ভরতে লাগলো। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করেছো। খুব খিদে পেয়েছিল, তুমি যদি না খাওয়াতে তাহলে আমি মরে যেতাম। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেইখান থেকে উড়ে যায়। এরপর বুড়িমা বলল, যাক, আমি তোর খিদে মেটাতে পেরেছি, এতে আমি খুশি। এখন তো সন্ধ্যা নেমে যাচ্ছে, আমার খাবার জোগাড় করতে পারবো না। আমি বরং এখন বাড়ি চলে যাই। এইরকম কথা বলল বুড়িমা। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে বুড়িমা হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে তার বাড়িতে চলে আসে। বুড়িমা বাড়িতে এসে শুয়ে ঘুমিয়ে পড়ল কোনো কিছু না খেয়ে, কারণ বুড়িমা জঙ্গলে খাবার জোগাড় করতে পারেনি। কিন্তু বুড়িমার স্বপ্নে একটি পরী আসলো। হে দয়ালু বুড়িমা, আমি আপনার উপর অনেক খুশি হয়েছি। আসলে আমি কোনো টুনি পাখি ছিলাম না, আমি তো একটি পরী ছিলাম। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনার মনটা কেমন। আপনার মনটা অনেক ভালো বুড়িমা। আপনি আমাকে যে জায়গায় খাবার দিয়েছিলেন সেই জায়গায় সকালে যাবেন আমাকে সাহায্য করার জন্য। আপনার জন্য সেইখানে একটু উপহার রেখেছি, সেগুলো নিয়ে আসবেন। এইরকম কথা বলে তখন পরীটি অদৃশ্য হয়ে যায়। এরপর সকাল হলে বুড়িমা চলতে লাগলো সেই জায়গায়। সেইখানে পৌঁছে দেখলো একটি সোনার কলস। এইরকম দেখে বুড়িমা অনেক খুশি হয়ে যায়। এটা তো সোনার কলস। এই সামান্য উপহারের জন্য ওই পরীটি আমাকে সোনার কলস দিয়ে দিল। সে তো আমার জীবন সেটেল করে দিয়েছে। আমি অনেক খুশি হয়েছি। ওই পরীটির উপর অনেক ধন্যবাদ। এরপর বুড়িমা সোনার কলসটি মাথায় নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে তার বাড়ির দিকে আসছিল। বুড়িমা সোনার কলসটি এনে একেবারে তার ঘরের একটি কোনায় রেখে বলল, ছোট্ট
তো বন্ধুরা, তোমরা আমার মতো এভাবেই একে অপরকে সাহায্য করো। বলা তো যায় না, তোমরা আমার মতো এভাবেই সোনার কলস জিতে নিতে পারো। তাই একে অপরকে সাহায্য করো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।